নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। সারা শীত জুড়ে একটাও পিকনিক করতে পারিনি, মনে খুব কষ্ট ছিল। তা বলে কি পিকনিক হবে না? তাই সরস্বতী পুজোর দিন সবাই মিলে প্ল্যান করলাম যে পিকনিক করব। আর পিকনিকটা হয়েছিল আমার বড় ননদের ছাদে। তাই পিকনিকের দেরি না করে সবাই মিলে একেবারে কোমর বেঁধে পিকনিক করতে নেমে পড়েছি। ছোট থেকে বড় সবাই আমরা কিন্তু কাজে হাত লাগিয়ে ফেলেছিলাম। আর এদিকে আমাদের গাজর, বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকাম সব মোটামুটি কাটা হয়ে গেছিলো। আর এদিকে কাজ করতে করতে আমি একটুখানি ঘুরে গেলাম ছাদ বাগানে। মানে হচ্ছে আমার বননদের ছাদে এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে, আর তার উপর লাগিয়েছিল সাথে একটা ড্রাগন গাছ। কি বড় হয়েছে দেখো, আর খুব সুন্দর লাগছে ড্রাগন গাছটা। আশা করছি যে ওটাতে ফল আসবে, কারণ এত সুন্দর গাছটা হয়েছে। এই যে আলুর দম হয়েছে, মিক্স ফ্রাইড রাইস হয়েছে, কুলের চাটনি হয়েছে, ফুলকপির বড়া হয়েছে, আর হয়েছিল স্যালাড। আর রান্না একেবারে হয়ে যাওয়ার পর বাচ্চা পার্টিদের বসিয়ে দিয়েছি, কারণ ওদেরও খিদে পেয়ে গেছিলো। বেশি তো আর দেরি করা যাবে না। ওদের হয়ে যাবার পর তারপরে আমরা বসেছিলাম বড়রা। একেবারে পিকনিক হয়ে যাবার পর সন্ধ্যের দিকে দেখলাম আমার এই ছোট্ট মেয়েটি ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকিয়ে দেখো এক দৃষ্টে ফোন দেখে যাচ্ছে। কি সুন্দর আরাম করে কম্বলের তলায়। কি ভালো যে এদের লাইফটা, যদি আমরা একবার ফিরে পেতাম। দেখো কোনো দিকে ধ্যান নেই, ঠাকুমা দাদুর মাঝে এক দৃষ্টে কম্বলের তলায় ফোন দেখে যাচ্ছে। আর এদিকে আমার বড় ননদের বাড়িতে যে সরস্বতী পুজোটা হয়েছিল খুব সুন্দর হয়েছিল। আমার মেয়ে সরস্বতী পুজোতে এবার অঞ্জলি দিয়েছে তার বড় পিসির বাড়িতে। ও প্রতি বছরই চিন্তা করে যে কোথায় দেবে, কিন্তু ওর বড় পিসির বাড়িতে এবার হয়েছে। আমার বাড়িতে আগে হতো, কিন্তু এখন করে বন্ধ হয়ে গেছে। এখন আমার বড় ননদের বাড়িতেই হয়। আর এদিকে আমার শ্বশুরমশাইকে দেখো, তিনি যেহেতু এখন অনেক বয়স হয়ে গেছে, বাজার যেতে পারে না, তাই বাড়িতে সবজি এলে একেবারে হাতছাড়া করে না। তাকে ডেকে গেটের সামনে দাঁড়িয়ে নিজে আস্তে আস্তে করে সবজি কেনে। তো আমি তাই জন্য একটুখানি গেলাম, গিয়ে দেখলাম সবজির সাথে সাথে আবার দুটো পাতিলেবু কিনেছে, কারণ পাতিলেবু খেতে খুব ভালোবাসে শ্বশুরমশাই এবং নাতনিও। পাতিলেবু খেতে ভীষণ ভালোবাসে, ভাতের থালাতে পাতিলেবু দিলে খুব খুশি হয়। আর তারপর পিকনিক হয়ে গেছে তো একটা বেলায়, কিন্তু আর একটা বেলায় কী করবো তাই ভাবছি, কারণ রাতে তো রান্নাবান্না করতে হবে। এই একটা আমাদের হাউস ওয়াইফদের চিন্তা, দিনে রান্না কি করব, রাতে রান্না কি করব, সকালে রান্না কি করব। তো তাই জন্য রান্না চিন্তা করতে করতে চা করতে আরম্ভ করলাম, কারণ সন্ধ্যাবেলা একটু চা তো খেতে হবে। শ্বশুর শাশুড়ি গিয়ে গ্রিন টি দিয়ে আমি আর আমার বরমশাই নিয়ে বসে পড়লাম দুধ চা খেয়ে মেজাজটাকে একটুখানি ভালো চাঙ্গা করে তারপরে একেবারে কোমর বেঁধে নেমে পড়তে হবে রাতের রান্নাতে। রুটি আর কি করা যায় তাই ভাবনা চিন্তা চলছে। আর তোমাদের যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।